আসসালামু আলাইকুম সবাইকে। মনে একটু ব্যথা নিয়ে কথা বলবো আজকে। তো সেটা হচ্ছে যে হাদি ভাইয়ের মৃত্যু হওয়ার পরে ওনার ওয়াইফকে কেন আমরা দেখলাম না? মানে খুব এসেনশিয়াল একটা জিনিস। কারা? সংবাদপত্র, মিডিয়া, মানে মানে সংবাদপত্র আলাদা বলে লাভ নেই, মিডিয়ার কথাই বলি, টোটাল জগৎটাকে বুঝায় মিডিয়া। তো মিডিয়ার কাজ কি হচ্ছে যে সত্যটা তুলে আনবে, তা এজন্য তারা হয়তো এরকম করে, বা তারা নিউজ কালেকশন করবে, বেশি নিউজ হবে। ভাই, সবকিছু নিয়ে নিউজ চলে না। একটা কথা বলি আপনাদেরকে, যারা এই মিডিয়াতে কাজ করেন, সবকিছু নিয়ে মানে নিউজ চলে না। হাদি ভাইয়ের ওয়াইফ, উনি একজন ফরেজগার মহিলা, উনি একজন, ওনার বাবা একজন আলেম। মানে জানেন কিছু, না জেনে কথা বলেন কিনা আমি জানি না। আপনারা বলতেছেন, মিডিয়া যেটা বলতেছে যে ওনার ওয়াইফকে দেখলাম না। হ্যাঁ, মিডিয়ার একটাই কথা, ওনার ওয়াইফকে দেখলাম না, ওনার ওয়াইফকে দেখলাম না, সারা বাংলাদেশে ওনার ওয়াইফকে দেখলাম না। ভাই, ওনার ওয়াইফকে দেখতে হবে কেন? হাদি ভাই কি মারা গেছে কি মিথ্যা? হাদি ভাইয়ের ওয়াইফ প্রতিবাদ জানাইলো না কেন? আমরা যখন দেখছিলাম যে একবার কার তোহা ভাইয়ের ওয়াইফ আইসা মাস্ক টাক্স পরে, মোজা টোজা পরে, হাতে হাত মোজা পরে আপনার প্রতিবাদ করে গেছিল। অনেকের করে, অনেকেরই ওয়াইফ আসে, কিন্তু উনি আসে নাই। আমি একটা বিশ্বস্ত সূত্র থেকে বলতেছি, হ্যাঁ, যে হাদি ভাইকে যখন লাশ দেখানোর জন্য, যখন লাস্টবারের জন্য যখন ওনাকে এখানে ঢাকার মর্গে রাখা হয়েছিল, মানে দেখানোর জন্য আনা হয়েছিল, যে হোয়াট এভার ইজ, সেইভাবে ওনাকে একটা পর্দা দিয়ে, কোনো ক্যামেরা ধরে নাই, কেউ কোনো ক্যামেরা ধরতে দেয় নাই। উনি জাস্ট নাকি বলছে যে আল্লাহ মাফ করুক আমার যদি ভুল না হয়ে থাকে, আমি বিশ্বস্ত সূত্রেই বলতেছি, উনি নাকি বলছে যে আপনাকে আল্লাহর জিম্মাই দিলাম, আপনাকে আল্লাহর জিম্মাই দিলাম, আপনি ভালো থাকেন, আপনার সাথে আমার কিয়ামতের পরে দেখা হবে হাসরের ময়দানে, না এরকমই আর কি, যে এরকম কিছু, কিয়ামতের দিন পরে দেখা হবে আপনার সাথে, আমার মৃত্যুর পরে দেখা হবে, এই ধরনের কথা আর কি। তো আমি আরেকটা মেসেজ পাশাপাশি দেই, সেটা হচ্ছে একজন মেয়ে নাকি এরকম পোস্ট দিছে যে মানে বোনকে ইয়া করে, মানে একটু একটু অশ্রাব্য ভাষায় বলছে, আমি বলতে পারতেছি না, বোনকে ডট 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 করে খুলে বের করে দিছে, বউরে ঘরের বাইরে রেখে দিছে। ছি বোন, যে তুমি বলছো বোন, তোমার কথা আমি বলি, আল্লাহ তোমার কোন জায়গায় জায়গা দিবে আমি জানি না। মনে রাখো, যদি মুসলিম হয়ে থাকো একদিন মরে যাবা, আর মরে গেলে তোমার হিসাব দিতে হবে, জবাব দিতে হবে সবকিছুর জন্য। মাইন্ড ইট, আমি শুধু এইটুকু বললাম। তুমি মুসলিম না হইলে আমার কোনো আপত্তি নাই, আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, অ্যাজ এ হিউম্যান বিং তুমি সে সবকিছুই করতে পারো, কিন্তু তুমি যদি মুসলিম হয়ে যদি তুমি এই কথা বলে থাকো আরেকটা মহিলা সম্পর্কে এবং হাদি ভাইয়ের ওয়াইফের সম্পর্কে, আল্লাহ তোমারে কোনোদিন মাফ করবে না। সারা বাংলাদেশের মানুষকে, এই পৃথিবীর মানে হাজার কোটি লক্ষ মানুষও তোমার এই কথা শুনে মনে করে যে তোমার ধিক্কার জানাবে। আমি তোমার সাথে ধিক্কার জানাইতেছি এই কথাটার জন্য। ঠিক আছে, তুমি মেয়ে হয়ে একটা মেয়ে বুঝো না কিভাবে ইয়ে করে। আসো, তোমরা বহুত আসো দেখছি, মানে নষ্টামিতে দেশটা ভরে গেছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।